সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আক্কাস আলী। আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেন্স নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 14 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার অবস্থান করছি পাবনার পুষ্পপাড়ার হাটে, পেঁয়াজের হাটে। আজকে পেঁয়াজ কত বিক্রি হচ্ছে, কেমন কোয়ালিটি, পেঁয়াজের চাহিদা কেমন সব জানিয়ে দেবো। তার আগে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্রতিদিনের আপডেট কিন্তু নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখানে একটা পেঁয়াজ দেখতে মাজরা টাইপের পেঁয়াজ। ভাই, পেঁয়াজটার দাম কত হইল? 2600 টাকা। আচ্ছা, এইটার দাম 2600 টাকা বলছে। আচ্ছা, আমরা আরও কিছু পেঁয়াজ দেখবো। আচ্ছা, আসসালামু আলাইকুম বড় ভাই। পেঁয়াজ তো কয় মন নিয়ে আইছেন? 4 মণ 10 ভাই। 4 মন 10। আজ কত দাম বলতেছে এটা? দাম নাই ভাই, একবার সস্তা ভাই। আজ সস্তা কত বলছে? 2400 2600 পর্যন্ত মাথা কথা। 2400 2500 2600, এই যে কমে গেল। এটা তো কয়দিন 3000 হয়ে গেল। 3000 কিলো, তাই না? কমে যাওয়ার কারণটা কি? আমার যখন ধরেন ব্যাপারী করে সকলে গাই ব্যাপারীরা। আপনি কিনতেছেন না? না, আমি গাড়িস তো। আপনি গৃহস্থ। আচ্ছা ভাই, কি জানেন কমে যাওয়ার কারণটা কি? 2200 আছে না? আরো কম আছে নিমদা। আচ্ছা বড় ভাই অতটা জানে না যে কমে যাওয়ার কারণটা কি, আমরা আরো কিছু দেখবো। আচ্ছা, এখানে একটু পচা পেঁয়াজ এক ভাই দেখছে। পচাটার দাম কত বলে? 20-25 টাকা দিই। 25 টাকা। এই যে না, 25 টাকা কেজি হলে 1000 টাকা মন হলো। হ্যাঁ, পয়সা গেছে কয়েকদিন 800 700 800 টাকা দাম করছে। আজকে তো একটু দাম বলতেছে। আচ্ছা, আমরা দেখবো, এদিকে দেখবো একটু। বড় ভাইটা বেচা হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। কত করে বেচলেন? আমি 2900 করে বেচছি। যাক, আলহামদুলিল্লাহ, তাও তো একটু ভালো দাম পাইছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাই না? হ্যাঁ, ভালোই হয়েছে। যাক, এই ভাইটা কত বলছে? এটা একটু ছোট গোট না, এটা হচ্ছে মাজরা, তাই না? কালো হয়ে গেছে। 2300 বলছে না? আচ্ছা, এখানে একটা বড় পেঁয়াজ দেখছি, এটা দেখি। ভাইটা একটু চকচকে আছে। বড় ভাইটা কত বলছে? 2500 টাকা বলছে। 2500 বলছে। বাজার কি একটু কমে গেল নাকি? এই কমের কারণটা কি ভাই? ও, এলসি ঢুকবি, তাই না? আসলে ঘটনা হচ্ছে এইরকমই, হয়তো এলসি নিয়ে আলোচনা চলছে, যার কারণে ব্যাপারীরা ভয় পাচ্ছে বেশি দাম দিয়ে কিনতে। আচ্ছা, আমরা আরো কিছু দেখি যে এদিকে পেঁয়াজ আছে। আসসালামু আলাইকুম। সালাম দিছি। ওয়ালাইকুম সালাম। বড় ভাইটা কত বলছে? 26 বলতেছে। কয়দিন তো এটা 2900 3000, তাই না? 2 দিন আগেই বেচা কিনা হচ্ছে, গতকাল থেকেই কম। বেশি বাজার এটার কারণটা তো আমি বুঝতেছি না, আপনারা কি জানেন? এলসি আইছে, তাই না? এলসি এখনো আসে নাই। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য উপদেষ্টা বলছে যে পেঁয়াজের বাজার অস্বাভাবিক হয়ে গেছে, যার কারণে এলসি আনার চিন্তা ভাবনা করতেছে। এই নিউজটা হওয়ার সাথে সাথেই মনে করেন ব্যাপারীরা ওই বেশি দামে আর কিনতে পারতেছে না, সাহস পাচ্ছে না। 1200 টাকা এলসি এসে গেলে পরে তারা ব্যাপক লস খাবে। এবং 3000 আচ্ছা আচ্ছা, না গাড়ির তো বিপদে আছে। এই যে এই পেঁয়াজগুলো বুঝছেন, এই পেঁয়াজগুলো যদি মনে করেন এলসির নিউজটা না আসতো তাহলে 4000 হয়ে যেত। এলসি আনবেন না, আমরা মরে যাচ্ছি তো। এটা পড়েতে দাম 1200, তাহলে থাকে কি? বুঝছেন, 1500 পড়ে যায়, তাই না? আচ্ছা, কয় বিঘা আবাদ ছিল আপনার? আমার ছিল 2.5 বিঘা। কয় মন পাইছিলেন? আমি ওই ধরেন যে 280 মন পাইছি। 280 মন পাইছেন 2.5 বিঘায়, তাই না? তাহলে বিঘা প্রতি হইলো কত? ওই দেখা যাচ্ছে 2.5 বিঘা পয়সা যায় যে 50 মন। 50 মন পয়সা থেকে 30 মন পচেছে, 20 টাকা পারতেছে না। তো 2.5 বিঘায় তো 250 মন হলেই বেশি হয়ে যায়। 100 মন তো হয় না। ভুল হয়ে গেছে, যাই হোক অত হয় নাই। হয়তো 2.5 বিঘে 200 মন হয়েছে। 200 মনেরও একটু কম হয়েছে। 200 মনের কম হয়েছে, পয়সা গেছে 30 মন। আর সবগুলো কি সমান হয়েছে না? সবার সমান হয় না। আমার মনে হয় 1 বিঘে মনে হয় তো পয়সা সর্বনাশ। 40 মন হয়েছে। ঘটনা হচ্ছে যে
এই এলসির খবর শোনার পরপরই এলসি আনবেন না, এলসি আনলে কৃষকের কিছু থাকে না। আসসালামু আলাইকুম বড় ভাই। পেঁয়াজের সর্বোচ্চ কত গেল বাজার? পেঁয়াজের বাজার সর্বোচ্চ 2900 গেছে। আজ 2900। জি। কমে যাওয়ার কারণটা কি? কমে যাওয়ার কারণ কি, এই এলসি আসবে, আইপি আসবে, আসে করে এই অবস্থা। মানে এখনো আসে নাই, মানে কথাবার্তা চলছে। ভাবে লাগে এলসি আনবেন না। কৃষকও মরে শেষ, ব্যাপারী মরে শেষ। ব্যাপারে আপনারা তো 32-3300 টাকা যে পেঁয়াজটা কিনছেন ওইটা তো লস খাবেন মনে হচ্ছে। লস খালি কি করবো, সব কয় ইন্ডিয়া থেকে আসবে, এই কথা আতঙ্ক। আর ওদের দাম অটোমেটিক কমে গেছে। আতঙ্কই বাংলাদেশ একেবারে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এটা আতঙ্কে। এই আতঙ্কে তারপরে মনে এক করেন কেজি 100 টাকা খালে কি হয়? এটাই কথাটা কারেক্ট বলছেন। 100 টাকা বাংলাদেশের টাকা বাংলাদেশ থাক, থাক, এটাই কৃষক কথা। উন্নতি করুক, কৃষক এটাই কতবার আবার জোর দিয়ে লাগাবে। জি জি ভাই, এটা কারেক্ট আমাদের কথা টাকা বলছেন। আমাদের দেশে থাক, যে ওনারা বাংলাদেশে পচা পেঁয়াজ আনিয়ে ডলার দিয়ে এই দেশে কৃষক মরে যাওয়া শেষ, সাধারণ কৃষকরা অনেক ব্যাপারী মরে যাবে। কৃষকের অবস্থায় আপনি কথা কর কি খাবে? দাঁড়ান, এই ব্যাপারী ভাই কথা বলতেছে, দেখি। আচ্ছা বড় ভাই, যদি মনে করেন যে এলসি আসেই যায় তাহলে পেঁয়াজের বাজার কি আরো কমে যাবে? এলসি আসে গৃহস্থ একেবারে মরে শেষ। তাহলে বাজার কত আসতে পারে? বাজার আসে 1500-1600, এক কেজি সাড়ে দাম 55 টাকা, আবার এই সাবেক দামে চলে আসবে। সাবেক দামে চলে আসবে। চলে আসলে তো কৃষক মরে ছাপ হয়ে যাবে। এখনই মরে শেষ। পেঁয়াজের বাজার এমন কি বাড়ছে, এমন কি বাড়ছে না, তেমন বাড়ে নাই। গত 4 মাসে কৃষক প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। 85-90 টাকা পিস পচিয়ে গাড়ি তো মার খায়। এক কেজি, এই যে পচা পেঁয়াজ। 1 কেজি পেঁয়াজ জি 100 টাকা দিয়ে খালি ক্ষতি হবে না। 1 কেজি চাউল এক বিঘে যদি বহুত 85 টাকা বেশি মনে হয়। তাহলে 30 কতদিন গুণ 3 বার 50 চাউল লাগে। এটা তো মশলা চাইতে জিনিস, এইটা এটা তো correct কোনো কথা সমস্যা বলছেন। হয় না। জি। এটা এত না 19.5 লক্ষ লোক এই যে এক পর জায়গা দুটি দিয়েও খাওয়া দুটি যায়। দিয়েও খাওয়া যায়। যখন দাম বাড়ে যায় তখন আর খাওয়ার চাউল তো পরিমাণ না কমা খালে দিতে চলবে হবে। না। কিন্তু চাউল সেই চাউলের দাম 85-90 টাকা, এইদিকে মাথা ব্যথা পেঁয়াজ নাই। 100। সারা বাংলাদেশের খালি পেঁয়াজের পর আন্দোলন। আচ্ছা, চাউল নাকি গভর্নমেন্টের মাথা ব্যথা আছে? এটা গভর্নমেন্ট জানে। কোনো মাথা ব্যথা নাই। পেঁয়াজ রসুন এটার দাম বাড়লে মাথা ব্যথা হয় আমরা যায়, কারণটা সরকারের কি? কাছে অনুরোধ যে বাংলাদেশে পেঁয়াজ নিয়ে ইন্ডিয়ান পেঁয়াজ আনলে কৃষক মরে শেষ, কৃষকের আচ্ছা, কিচ্ছু থাকবে না। বাণিজ্য উপদেষ্টা এখনো বলছেন। লাভ হচ্ছে না কৃষকের। হ্যাঁ। এখনো যদি 2800 মন পিস গেছে, পেঁয়াজ 25 শেষ, 25 যে গেছে। হইতে 100 মন, তার হয়তো তারপরে 50 লসে বেচছে। লস। লসে বেচছে না গত আর 4 মাস। বছরে এই দিনে 105 টাকা 10 টাকা কেজি পেঁয়াজ, Correct। আর বছরে এই দিনে 110 টাকা হয়ে গেছে। হ্যাঁ, আর বছরে এই দিনে ছিল। তো 110 টাকা খাইলেও তো পাবলিকের কোনো সমস্যা নাই। সমস্যা হয় না, না। কারণ চাল যদি 80 টাকায় দিয়ে খাইতে পারে, ডাল 85 টাকা 90 85 টাকা 90 টাকা। তো পেঁয়াজ খাইতে সমস্যা কি? পেঁয়াজ তো দুটি হলেই এরকম দুটি পেঁয়াজ দিয়ে একটা তরকারি রান্না করে খাইতে পারে একটা পরিবার। একটা দেখালেই হয়ে যায়। এটা তো মশলা জানি, মশলা জাতীয় একটু কম দিয়েও খাওয়া যায়। দিদি কিনা লাগে 1900 টাকা দিয়ে। না, জিরার দাম এখন বর্তমানে 550-600 যাই হোক, এইরকম। সিডালে মাথা 1 কেজি মশলার দাম কত দেন? হ্যাঁ, আর পেঁয়াজ এলাচের দাম প্রচুর, এলাচ। কত কম? হ্যাঁ, পেঁয়াজের দাম কিচ্ছু হয় না কম। ভাই, গৃহস্থ তারপরে মানুষের। এটা হচ্ছে বাংলাদেশের উৎপাদিত ফসল, বাংলার কৃষক ভাইরাই টাকা পায়, বাংলাদেশের মানুষ বাইরে যাচ্ছে না টাকাটা, তাই না? আমাদের দেশের তো রেমিটেন্সটা আছে, বাংলাদেশের টাকা বাংলাদেশ। বাঙালিরাই যে কাজ করে বিদেশে যায় সেই রেমিটেন্স, আর সেইটা দিয়েই তো আমদানি করে সবকিছু পণ্য। তো বাংলাদেশে যদি পর্যাপ্ত থাকে, এইটা তো নভেম্বর পর্যন্ত এই পেঁয়াজটা চলবে, তারপরে ডিসেম্বরে মুড়ি কাটা এসে যাবে, তারপর আল্লাহ মুড়ি কাটা তাই না? তো বাংলাদেশের পেঁয়াজেই গৃহস্থর এখনো লাভ হচ্ছে না, জি জি। এখনো লাভ হচ্ছে না। আচ্ছা। 1 কেজি পেঁয়াজ যদি 2800 সরকারের উদ্দেশ্যে আপনি কি এই বলতে চান? পেঁয়াজ সরকারের কাছে অনুরোধ থাকবে আমার, জি। ইন্ডিয়ান পেঁয়াজ এলসি আনেন না। বাংলাদেশে না আনা দরকার। হ্যাঁ, এলসি আনেন না। সুপ্রিয় দর্শক দেখছেন, এই যে এলসি গৃহস্থ আনবেন ভাইরা, না। ব্যাপারী ভাইরা সবাই বলছে যে এলসি এলসি আসলে আনবেন না। বাংলাদেশের কৃষক মরে সুসা হয়ে যাবে। একটা নিউজ পরিবেশন হয়েছে, বাণিজ্য উপদেষ্টা বলছে যে পেঁয়াজের বাজার খুব দ্রুত অস্বাভাবিক হয়ে গেছে, এই বাজারটা স্বাভাবিক আনতে ইন্ডিয়া, শুধু ইন্ডিয়া নয়, প্রয়োজনে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করে হ্যাঁ। বাজার নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, না না আনবেন আছে। না, এলসি আনবেন না। আচ্ছা। আমরা ধরুন যে দামে বেচতেছি এখন আমার লসে আছে। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, এই নিউজটা হ্যাঁ, করার পরপরই 3200 টাকা দামের পেঁয়াজের দাম হয়ে গেছে 2800 টাকা। 2800। 400 টাকা বাজার নাই, বাজার নাই। 300 থেকে 400 টাকা বাজার নাই। কিন্তু এই রকম যদি বাজার থাকে 3200 থেকে 3600, হ্যাঁ। মানে 80 থেকে 90 টাকা, তাহলে বাংলার কৃষকও বাঁচবে এবং যারা কিনে খাবে তাদের জন্য মানে বার্ডেন হবে না, খুব একটা বার্ডেন হবে না। যদিও খেটে খাওয়া মানুষের পক্ষে একটু কষ্ট হয়,
তারা এক পর জায়গায় দুইটি দিয়ে খাবে, এই অভ্যাসগত পরিবর্তন আনা দরকার। ঠিক আছে না, যে বাংলার ফসল বাংলার কৃষক উৎপাদন করে, সেই ফসলের ন্যায্য মূল্য কৃষক পাবে। বাংলাদেশের ব্যাপারী ভাইরা ব্যবসা করে, তারা যাতে ব্যবসায় লস না খায়। বাংলাদেশের মানুষ বিদেশে যায় পরিশ্রম করে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্স দিয়ে বিদেশ থেকে এই পণ্য আমদানি করতে হয়, যাতে এই পণ্যটা আমদানির জন্য ওই রেমিটেন্সটা না চলে যায়। কৃষক যদি বাঁচে, দেশ বাঁচবে। বাংলাদেশের যে রেমিটেন্সগুলো আসে সেগুলো বাংলাদেশের অর্থনৈতিক ভিত মজবুত করবে। ঠিক আছে না? ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে সরকার নিয়ন্ত্রণ করবে। যদি বাজার অস্বাভাবিক হয়ে যায়, দেখা যাচ্ছে 100 টাকা পার হয়ে গেল, তখন সরকারের একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। কিন্তু এই বাজারটা দ্রুত অস্বাভাবিক হয়েছে, এর কারণটা কি কন্ত? কারণটা হলো কি, যে এই 3200 এখন যাচ্ছে 2800, বুঝছেন? তার কারণ যে একটা পরিতের দাম হল, কৃষকের একটা পরিতের লেছে 1500, 1200, 1300 টাকা পরিতের দাম। সেই হিসাবে মানে 10-15 দিনের মধ্যে পেঁয়াজ 1500-1700 টাকার থেকে পেঁয়াজ সেটা হয়ে গেল 3200, 3500। এটার কারণটা কি? কারণ হয়তো গড়ে হয়তো পিস একটু শর্ট ছিল, এখন পিস একটু আমদানি আছে, তাতে দাম কম। এইটা মূল কারণ, ওইটা না। মূল কারণ হচ্ছে আকাশ দেখেন, ওয়েদার। এই গত 15-20 দিন যে একটানা বৃষ্টিপাত হয়েছে, এতে গৃহস্থ হাটে পেঁয়াজ আমদানি করতে পারে না। আমদানি না করার কারণে, আমদানি শর্ট থাকার কারণে চাহিদা বেড়ে গেছে। দেশে পিস আছে, হ্যাঁ, মানে আমদানি গৃহস্থ কিন্তু ইচ্ছে করে আমদানি কমায় নাই। মেঘ বৃষ্টির কারণে হাটে আনতে পারে নাই, যার কারণে বাজারটা অস্বাভাবিক হয়ে গেছিল হুট করে। যদি ওয়েদার একটু ভালো থাকে, আবার বাজারে আমদানি হবে, আবার বাজার স্বাভাবিক আছে, সবারই আছে, তাই না? সবারই ওকে কাকা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো সুপ্রিয় দর্শক, দেখলাম যে ব্যবসায়ী ভাই এবং গৃহস্থ ভাইদের মনের কথা। এখানে পেঁয়াজটা বাজার খুব দ্রুতই অস্বাভাবিক হয়ে গেছিলো। 10-15 দিনের ব্যবধানে পেঁয়াজের বাজার 1500 থেকে 1700 টাকার পেঁয়াজ হয়ে গেছিলো 3000, 3200, 3500 পর্যন্ত। যার কারণে সরকারি মহলের দৃষ্টিটা চলে গেছিলো যে বাজার অস্বাভাবিক হয়ে গেছে দ্রুত। এই অস্বাভাবিকের কারণে বাণিজ্য উপদেষ্টা ঘোষণা দিয়েছে যে বিদেশ থেকে পণ্য আমদানি করার, পেঁয়াজগুলো আমদানি করা, যার কারণে ব্যবসায়ীরা আবার কম দামে পেঁয়াজ কিনতে শুরু করেছে। কেননা বেশি দামে কিনলে পেঁয়াজ যদি বিদেশ থেকে আমদানি হয়ে যায়, তাহলে তারা বেশি লসের সম্মুখীন হবে। তবে এক্ষেত্রে কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের যে মতামত নেওয়া গেল, যে তারা চায় না যে এখনও এলসি আসুক দেশে, তারা চায় তাদের দেশের টাকা দেশে থাক। কৃষকের যে বিগত 4 মাসে যে পরিমাণ লস দিয়েছে, এই লসটা যাতে তারা পুষিয়ে উঠতে পারে। যার কারণে বাজার 4000 পর্যন্ত যদি পেঁয়াজের বাজার হয়, 100 টাকা কেজি হয়, তাহলে এটাকে তারা স্বাভাবিক বাজার হিসেবে মনে করছে। তো কৃষক ভাইদের পক্ষ থেকে এবং ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে আমি সরকারের যারা নীতি নির্ধারণ মহল আছে তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে এলসির বিষয়টা আপনারা অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করবেন। তবে বাজার জন্য স্বাভাবিক থাকে যে 3000 থেকে 4000 মধ্যে কৃষক ভাইদের যে আকুল আবেদন, বিষয়টা আপনারা বিবেচনায় রেখে বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা অবশ্যই রাখবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবং আপনাদের অঞ্চলে পেঁয়াজ কত কী দরে ক্রয় বিক্রয় হচ্ছে, কেমন কি পরিস্থিতি, সব কমেন্টসে জানিয়ে দিবেন। ধন্যবাদ। ভাই কেমন আছেন? ভালো ভাই। পেঁয়াজ কিনছেন? হ্যাঁ কিনেছি। কত করে কিনছেন? কিনেছি হচ্ছে 2400। আচ্ছা, ওই যে বেসন এখন কত যাচ্ছে? বেসন উপর যাচ্ছে 2300, 2400। 2300-2400। বেসনের দামও তো বাড়িয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ওকে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।